আমি এখন এমন একটা দ্বীপে আছি যেখানে শুধু সাপেদের রাজত্ব, কিন্তু আমি এর থেকেও ভয়ঙ্কর জায়গায় যাব, যেমন বরফে ঢাকা একটা খাড়া পাহাড়ে উঠবো। আমি পড়ে যাবো, আমাকে নামাও নামাও। এমন একটা রাস্তায় গাড়ি চালাবো যেখানে প্রচুর মানুষ মারা গেছে। আমরা মৃত্যু থেকে আর 7 ইঞ্চি দূরে আছি। ভয়ঙ্কর শার্কদের সাথে কেজ ছাড়াই সুইমিং করব এবং আরো অনেক কিছু। আর শুরু করব এই কেজ থেকে, একটা আফ্রিকান সাফারির মাঝখানে যেখানে অনেক সিংহ, চিতা, হিপো এবং আরো অনেক প্রজাতি যেগুলো আমাদেরকে মেরে দিতে পারে। আমরা এটা কেন করছি? কারণ আমরা পৃথিবীর সব থেকে ভয়ানক 5টা জায়গায় যাব, আমি একটা সিংহ দেখতে পেয়েছি। ও মাই গড, এটা আমরা কেন করছি? আর যাতে সিংহরা আমাদের কাছাকাছি আসে তাই আমি অনেক মাংস এনেছি। ছড়িয়ে এবং কেজের চারপাশেও ঝুলিয়ে দেব। ভাই আমরা বেঁচে ফিরবো তো? কিন্তু আসলে যে কারণে এই জায়গাটা বেশি ভয়ঙ্কর সেটা হলো সূর্য ডুবে যাবার পরে আমরা দেখতে পাই না, কিন্তু ওরা দেখতে পায়। জিমি, ওদিকে দুটো সিংহ রয়েছে। এই শব্দটা তো কন্ডারের মতো লাগছে। না, এটা বিশাল ভাই। সবকিছু রাতে বেরোয় কেন? ভাই, আমাদের সিংহরা পুরো ঘিরে ধরেছে। আমাদের থেকে মাত্র 20 ফুট দূরে রয়েছে ওরা। সিংহগুলো আমাদের চারপাশে ঘুরেই যাচ্ছিল। আমরা হয়তো এই ভিডিওটা করতে গিয়ে মারাই যাবো। আর এটা তো সবে শুরু, কারণ এই ভিডিওতে পরের জায়গাগুলো আগের জায়গার থেকে আরো অনেক বেশি ভয়ানক হতে চলেছে। শেষে থাকবে এমন একটা দ্বীপ যেটা সম্পূর্ণ বিষাক্ত সাপে ভরা। আর এবার আমরা আইস ক্লাইম্ব করব একটা বিশাল ভয়ানক ঠান্ডায় জমে যাওয়া জলপ্রপাত। এখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই। এই দুটোর মধ্যে যে কোনো একটা পথ দিয়ে এই বিশাল খাড়া পাহাড়ে উঠতে হবে এই ব্লেডেড বুটস আর এই আইস পিক্সের সাহায্যে। আমার জীবনে করা এটা সব থেকে ভয়ানক জিনিস। আমার জন্য প্রার্থনা করো। জিমি, তুমি চাও আমরা এই পাহাড়টায় চড়ে ওপরে উঠি? হ্যাঁ, এটা অসম্ভব। সত্যি কথা বলতে আমার মনেই হচ্ছিল না এটা আমরা করতে পারবো। তারপর নোলানের সাথে যা হলো তাতে আমরা আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমি পারবো না বন্ধুরা, একটু দাঁড়াও। আমি বেরিয়ে যাচ্ছি, আমি পারবো না। তুমি হাল ছাড়তে পারো না। না, আমি পারবো না। আমার বিশ্বাসই হচ্ছে না নোলান এটা করবে। সত্যি ভাবিনি। নোলান কুইট করলো। আমরা কিন্তু প্রায় ওপরের দিকে রয়েছি। তোমরা এখন হাফ অব্দি এসেছো। ও জিমি, নিচের দিকে দেখো না। ও মাই গড। যত উঠছি তত খাড়া হচ্ছে। আমার পা, আমি গ্রিপ পাচ্ছি না। ও ও ও ও। আরে তুমি পড়ে যাচ্ছিলে? ও মাই গড, আমি টপটা দেখতে পাচ্ছি জিমি। এটা আমার করা সব থেকে ভয়ানক জিনিস। আহ! এটা আমি পারবোই। আমাকে ওপরে উঠতেই হবে। দেখাও এটা কতটা খাড়া। প্রায় এসেই গেছি, হাল ছাড়লে হবে না। আর 10% বাকি। আমি এখন কাঁদতেও পারছি না, যদিও এসব করা আমার একেবারেই উচিত নয়। তুমি প্রায় এসেই গেছো জিমি। তবু আমি কোনো মতে এই জলপ্রপাতের উপরে উঠতে পারলাম। আমরা পেরেছি ভাই। আমরা পেরেছি। আহ, কিন্তু আমার মনে হয় নোলান একদম ঠিক করেছে। কিন্তু এবার আমরা দেখবো নোলান লিস্টের 3rd প্লেসে গিয়ে কি করে, যেটা অবস্থিত বলিভিয়ায়। সেখানকার ডেথ রোডে আমরা ড্রাইভ করব। আর এখন আমরা রয়েছি পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাস্তায়। এই জায়গাটা যে কোনো স্কাই স্ক্রিপারের থেকে অনেক বড়। আমি বুঝতে পারছি না আমরা কেন এখানে এলাম। মিথ্যে বলছি না, এই রাস্তায় অনেকজন মারা যাওয়ার কারণে এই রাস্তাটা 1 যুগ আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এই রাস্তায় গড়ে প্রতি বছর 300 জন মারা যেত, কিন্তু আমাদের কাছে গভর্নমেন্ট পারমিশন রয়েছে, তাই আমরা এই রাস্তা দিয়ে যেতে পারি। পারমিশন না পেলে খুব ভালো হতো। চিন্তা করো না, কিচ্ছু হবে না, না। আমার তো চিন্তা হচ্ছে। এবার বুঝতে পারছি কেন ডেথ রোড বলে। কিন্তু তুমি এমন চালাচ্ছ জানো এটা খুব সাধারণ রোড। দেখো তোমার জীবন আমার হাতে রয়েছে, তাই তুমি এরকম না, বলো তোমার জীবন আমার হাতে রয়েছে। দেখো স্টিয়ারিংটা মনে হচ্ছে কেঁপে উঠলো। চেয়ারের দিকে হাত সরিও না। আমরা এখন মৃত্যু থেকে মাত্র 7 ইঞ্চি দূরে আছি। আমরা খাদের খুব কাছে রয়েছি। সাবধানে সাবধানে সাবধানে। বলছো নাকি? ও মাই ফ্ল্যাশ করছে? গড, আমার লাইফ ফ্ল্যাশ করছে, ফ্ল্যাশ করেই যাচ্ছে আচ্ছা, বারবার। আর যদি তোমরা ভাবো এটাই সব থেকে বিপজ্জনক, তাহলে বলে রাখি আমাদের রাস্তায় আরো 3টে বিপজ্জনক স্পট বাকি আছে। রাস্তা আস্তে আস্তে আরো সরু হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব সাবধানে চালিও। Oh my God! দেখো ওই জায়গাটা টায়ার কিন্তু মাটিতে থাকবে না, দেখতে পাচ্ছো? হ্যাঁ, সেটা আমি দেখতে পাচ্ছি। ও মাই গড, দেখো খাদটা Oh, কতটা দাঁড়াও। গভীর। নোলান, তুমি কি একটু গাইড করতে পারবে? অবশ্যই গাড়ি থেকে নামতে পারলে খুবই খুশি হব। ও দেখো পড়ে যেও না ভাই। এটা কি? একবার দেখো খাতটা কতটা গভীর। সত্যি অনেক গভীর। এখান থেকে একটা ওয়াটার হ্যাঁ, এখান থেকে আমাকে বার করো। ঠিক আছে। হে, হে, এটা তো পাগলামো ভাই। আমাদের গাড়িটা খাদের একেবারে কিনারায়। গাড়ির চাকা এই গভীর খাদের একদম পাশ দিয়ে যাচ্ছে। এটা পাগলামো। সাবধানে, এই জায়গাটা ঢালও রয়েছে আর খুব স্লিপও আছে। এগিয়ে এসো। নোলান, তুমি একেবারেই ডিরেকশন দিতে পারো না। আসলে আমি এখন চেষ্টা করছি গাড়ি থেকে বাইরে থাকার। অত ভালো ডিরেকশন আমি দিতে পারি না। তুমি ভিতরে ঢুকে পড়ো, কিচ্ছু পারছো না তুমি। ঠিক আছে। তাড়াতাড়ি বসো, এবার আমি স্পিড তুলবো। নোলান, তুমি কি জানো এই রাইডে কি করলে বেশি মজা হবে? কি? আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল স্ক্রিমি পিনাট বাটার কাপ খেলে। ও, আমি ভাবলাম তুমি বলবে গাড়ি আসতে চালালে। না, ও মাই ফগ গড। অনেকটাই বেড়ে যাচ্ছে, সামনে ঠিকঠাক দেখা যাচ্ছে না। রাস্তার বেশ কিছু অংশ একেবারেই সাধারণ, কিন্তু বলিভিয়াতে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হবার কারণে হঠাৎ প্রচুর কুয়াশা মৃত্যুদূত হিসেবে সামনে চলে আসে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, আমরা ধারে চলে এসেছি।
আমি ভালো করেছি তো? না, আর একটু হলে কিন্তু আমরা পড়ে যেতাম। খাদের খুব কাছে আছি। ঠিক আছে, তাহলে এদিক দিয়ে বের করি। ঠিক আছে। একটু দূর দিয়ে চলো। হ্যাঁ, আরে, ঠিক আছে। ওটা কিসের আওয়াজ হচ্ছে? আমরা অনেক কাছ দিয়ে যাচ্ছি। আমি ভাবলাম সবকিছু একসাথে মিক্স করি আর বের করি আমাদের নিজেদের ফেস্টিভ্যালস কাপ। এই কাপের সব থেকে ভালো জিনিস হলো আমরা পিনাট বাটার জার থেকে সরাসরি বের করে ইউজ করি। দেখো কতটা জ্যাব আছে, এটা দারুণ খেতে। এছাড়াও এর মধ্যে আমরা ফেস্টিভ্যালস চকলেট দিয়েছি। তোমরা হয়তো জানো না, ফেস্টিভ্যালস এর কৃষকদের আমরা যথেষ্ট পারিশ্রমিক দিই। আমরা ফেয়ার ট্রেড সার্টিফাইড বিন ব্যবহার করি। আমরা একেবারেই শিশু শ্রমিক সমর্থন করি না। ও মাই গড, এই তিনটে জিনিসই কোনো আমেরিকান চকলেট কোম্পানি করে না। নোলান, হ্যাঁ, এক যুগ তো কেটে গেছে, দেখে নাও ব্রিজটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে। আমি শিওর হতে চাই যে এটা ভেঙে পড়বে কিনা, কারণ আমি মরতে চাই না। নোলান, ব্রিজটা পরীক্ষা করো, সব ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। বিগ চকলেট তাদের কৃষকদের মজুরি কম দেয় আর শিশুদের দিয়ে কাজ করায়। শুধুমাত্র পশ্চিম আফ্রিকাতেই লক্ষ লক্ষ শিশু শ্রমিক রয়েছে যারা কোকো ফার্মে কাজ করে। তাই তোমাদের এটা খাওয়া উচিত শুধুমাত্র স্বাদে দারুণ বলেই নয়, বরং চকলেট ইন্ডাস্ট্রিকে একটা বার্তা দেওয়ার জন্য। তোমাদের কৃষকদের যথেষ্ট পারিশ্রমিক দাও আর শিশু শ্রমিক প্রতিকার করো। এটা তো পাগলামো ভাই। আমরা ডেথ রোড সার্ভাইভ করলাম। এখন অবধি আমরা সার্ভাইভ করেছি, কিন্তু পরের বোনাস প্লেসে কার্ল আর নোলান শার্কে ঘেরা সমুদ্রের একেবারে মাঝখানে যাবে। আর কিছু কারণবশত জলে কেজের মধ্যে থাকবো না। হ্যাঁ, ইউজুয়ালি আমরা এটাই ব্যবহার করি, কিন্তু এবারে আর করব না। এখানকার শার্কগুলো অতর্কিতে আক্রমণের জন্য বিখ্যাত, আর এটাই এই জায়গাটাকে ইউএস এর সব থেকে বিপজ্জনক করে তুলেছে। বিশ্বাসই হচ্ছে না আমরা এটা করতে চলেছি। ও মাই গড, এগুলো তো অনেক বড় শার্ক। ও মাই গড। ভাই, আমরা এটা কেজ ছাড়া কেন করছি? ভাই, তোমার পেছনে পেছনে। ও মাই গড, এটা অনেক বড়। নোলান, এক্ষুনি ভাই, নামো। আমার ইচ্ছা করছে না, আমি যেতে চাই না। সত্যি আমি মরতে চাই না ভাই, মরতে চাই না। ও মাই গড, এটা তো অনেক বড়। ঠিক আছে, ঠিক আছে ভাই, এই শার্কগুলো তো দ্বিগুণ বড়। আমি আর যাচ্ছি না, হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় বিপজ্জনক জায়গার কাছে এটা কিছুই নয়, যেটা অবস্থিত অ্যামাজন রেন ফরেস্টের একেবারে মাঝখানে। এখানকার সৌন্দর্য দেখে বোঝা যাবে না জায়গাটা কতটা বিপজ্জনক, কারণ কিছু মুহূর্তের মধ্যেই এই জায়গাটা এরকম থেকে এরকম হয়ে যেতে পারে। একটু ঝড় বৃষ্টি হলেই এখানে জলস্রোত নেমে আসে এবং গোটা এলাকা ভাসিয়ে দেয়। আর আজকে আমরা দেখব গোকটা ক্যাটারাক্ট ওয়াটারফল, যেখানে জলস্রোত নেমে আসছে 1000 ফুট ওপর থেকে নিচে জলাশয়ের মধ্যে। আর এই মেঘলা দিনে আমার সাথে এসেছে এই যে এরা। এ হলো হেজ, 70 দিন জঙ্গলে কাটিয়েছিল। এ হলো বেলি, যে কিউবে 100 দিন কাটিয়েছিল। আমরা এখন অনেক ভয়ঙ্কর জিনিস করতে চলেছি, যেখানে মৃত্যুর সম্ভাবনাও আছে। না মানে সেটা এসো, এসো, এসো তোমরা, চলো যাওয়া যাক। আর অনেকক্ষণ পরে আরো অনেকক্ষণ পরে সাবধানে। সব থেকে পিচ্ছিল জায়গায় ট্রেক করা, বিশাল খাড়া জায়গায় যাওয়া যেখানে এখনো মানুষের পা পড়েনি। বেঁচে গেছি। আমরা শেষ পর্যন্ত গন্তব্যে এসে পৌঁছলাম। এটা একটা ওয়াটারফল, দেখতে পাচ্ছ তোমরা? মানে একবার যদি স্লিপ খেয়ে দারুণ পড়ো লাগছে। তাহলে তোমরা শেষ। আর গাইডের সাহায্যে আমরা নদীটা সুরক্ষিতভাবে পার করলাম। এই দেখো, উই! আর তারপরে আমরা কিছু দড়ি সংগ্রহ করলাম, যাতে আমরা ওয়াটারফলের নিচ অব্দি দেখতে পারি। নিচ দেখতে পাচ্ছ? ওয়াও, এটা দারুণ লাগছে। হা! কিন্তু যেমনটা আমি আগে বলেছি, এই জায়গাটা দেখতে যতটা সুন্দর, এক মুহূর্তের ব্যবধানে এটা প্রচন্ড ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এখন বিশাল পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এই জন্যই এটাকে পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস প্লেস বলা হয়। এই ওয়াটারফলটা এখন আস্তে আস্তে অনেকটা ছড়িয়ে যাবে, অনেকটা জল বেড়ে যাবে, সবকিছু ভাসিয়ে দেবে। এখানে এখন জল অনেক বেড়ে যাবে আর আমাদের বেরোতে হবে। আমরা কি রোপগুলো ব্যবহার করে ওয়াটারফলের পাশ দিয়ে নিচে নামবো? না, একদমই নয়, এটা খুবই বাজে আইডিয়া জিম। আমরা এখন জঙ্গলের মাঝে ফেসে গেছি, এটা তো বাজে ব্যাপার। কত রিস্ক আছে। জিমির দিক দিয়ে কিন্তু কাদা আসছে, অনেক কাদা। আর যে কোনো মুহূর্তে এখানে বাজও পড়তে পারি। আর সত্যি আমি চাই না তুমি মরে যাও। ওহ, তাই আমাদের ইউটিউব ভিডিও এমার্জেন্সি অপারেশনে বদলে গেল। একটাই উপায় আমরা বেরোতে পারবো, একই পিচ্ছিল এবং খাড়া পথ দিয়ে আমাদের ফিরতে হবে। আর কিছুক্ষণ বৃষ্টি হলে এই জলস্রোত সবকিছু ভাসিয়ে দেবে। তোমরা দেখতে পাচ্ছ জলের পরিমাণ অনেকটা বেড়ে গেছে, আমাদের রাস্তাও ব্লক হয়ে গেছে। আমাদের এই দড়ির সাহায্যে বেরোতে হবে, অনেকটা সময় লাগছে। তোমাদের মনে আছে যখন আমি এই নদীটা পার করছিলাম আর হাসছিলাম? হুই! এখন আর একদম হাসি পাচ্ছে না। আমার সত্যি খুব ভয় করছে, যদি আমি পড়ে যাই। এই যে সেই ওয়াটারফল, যেখানে আমি তলিয়ে যাব। জলের স্রোত দেখো, মানে দেখো, আমি মজা করছি না। এই দড়িটা ধরো আর নিজেকে ঠেলে ওপরের দিকে ওঠো। আমাকে মরতে দিও না। আর অনেকক্ষণ পরে জল আর কাদার বন্যায় ট্রেকিং করে
আমরা এই পাহাড় থেকে প্রাণে বেঁচে ফিরলাম। এখন আমরা পৃথিবীর সব থেকে মারাত্মক জায়গায় যেতে চলেছি। আমাদের লিস্টে পৃথিবীর ভয়ঙ্করতম জায়গার মধ্যে 1 নম্বর। আর এই ভিডিওটা সব থেকে ভালোভাবে শেষ করার জন্য আমরা এসেছি পৃথিবীর সব থেকে বিপজ্জনক আইল্যান্ডে। কেন এমন আইল্যান্ডে যাচ্ছি যেখানে কিলিং মেশিন ভর্তি? মনে হয় আমরা মরবো। বাই বাই। এখন থেকে অফিসিয়ালি আমরা কাল অবধি আছি। এটা সত্যি, আমরা পৃথিবীর সব থেকে বিপজ্জনক আইল্যান্ডে সারা রাত কাটাবো। আর আমাদের প্রতি পদক্ষেপে থাকবে অজস্র সাপ। শুধুমাত্র স্পেশালাইজড পোশাক আমাদের বাঁচাবে এই সমস্ত ভয়াবহ বিষধর সাপের হাত থেকে। যে কোনো জায়গায় সাপ থাকতে পারে, তাই না? হ্যাঁ, জিমি, কি হবে যদি কোনো সাপ আমাদেরকে কামড়ে দেয়? বেসিক্যালি যেই বিষ তোমাদের রক্তে এসে মিশবে, তোমাদের স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে আর 1 ঘন্টার মধ্যে তোমরা মারা যাবে। এটা খুবই ভয়ের বিষয় যে আমি যে কোনো সেকেন্ডে মরে যেতে পারি। এটা পাগলামো ভাই। গোটা আইল্যান্ডটা কিলিং মেশিন দিয়ে ভর্তি। এটা কিন্তু দারুণ ব্যাপার। ওপর থেকে কিন্তু দারুণ লাগছে জায়গাটা। তুমি এখান থেকে পড়ে গেলে কিন্তু মরে যাবে। হ্যাঁ, সেটা আমি সবাই জানি। খুব সতর্ক থেকো। তোমরা হয়তো ভাববে স্নেক আইল্যান্ড নাম বলে এখানে হাজার হাজার সাপ ওপেন ঘুরে বেড়াবে, কিন্তু মাটিতে বসবাসকারী প্রাণীদের সাপগুলো মারার পরে ওরা এখন গাছের পাখিদের শিকার করে, কারণ এখন ওরাই একমাত্র জীবিত শিকার। এখন আমরা অফিসিয়ালি জঙ্গলে প্রবেশ করছি। যে কোনো মুহূর্তে সাপ গাছ থেকে লাফ দিয়ে আমাদেরকে কামড়াতে পারে। এতক্ষণ পায়ের চিন্তা করছিলাম, এখন তো গাছ থেকে সাপ পড়ারও আশঙ্কা রয়েছে। এটা পাগলামো ভাই। ও ও ও, কি হলো? এখানে একটা আছে, আমার মুখের সামনে ছিল। এই সমস্ত সাপেদের ধরে বিজ্ঞানীরা তাদের বিষ বের করবে, আর সেটা দিয়ে তারা অ্যান্টি ভেনাম তৈরি করবে। দাঁড়া, ওটা বিষধর। হ্যাঁ, তার মানে ওটা আমায় কামড়ালে আমি মরে যাব। হ্যাঁ, ভালো করে কিন্তু ধরে রাখবে। এটা একটা বাচ্চা। ও না না, এ তো হারিয়ে গেল। তুমি এটাকে ফেলে দিলে। না, পালিয়ে গেল। এটা পালিয়ে গেল। কিন্তু তুমি, মানুষটা সাপটাকে এমন ভাবে ফেললো যেন আমি আমার ফোন ফেলেছি। যত আমরা জঙ্গলের গভীরে ঢুকছি, ঝোপঝাড়গুলো খুব ঘন, আমি আমার সামনে 2 ফুটও দেখতে পাচ্ছি না। যে কোনো জায়গায় সাপ থাকতে পারে। আরো বেশি সাপ দেখতে পাচ্ছি। এখানে ও, একটা ও, ও, আর ওখানে একটা। এবার কিন্তু ছাড়বে না, ঠিক আছে? ঠিক আছে। তাড়াতাড়ি ভিতরে ঢুকিয়ে দাও। এই সাপের বিষ কতজন মানুষের জীবন বাঁচাতে পারে? প্রায় 1000 জনের। ও, এটা তো অসাধারণ। সারা বিশ্বের যত অ্যান্টিভেনম পাওয়া যায় তার 90% ব্রাজিল থেকেই পাওয়া যায়। তার মানে হলো যতগুলো সাপ আমরা ধরবো তত হাজার মানুষের জীবন বাঁচবে। জিমি, ওখানে আরেকটা সাপ রয়েছে। ও মাই গড, এটা তো বিশাল। আমরা অনেক খুঁজে পাচ্ছি, ওরা বাইরের দিকে তাই আসছে। দিনের বাকিটা সময় আমরা এই বিষাক্ত সাপগুলোকে ধরতে সাহায্য করলাম। এমনকি আমরা বিজ্ঞানীদের রিসার্চেও সাহায্য করলাম। দেখো, এই সাপটা মাটি থেকে 15 ফুট উপরে রয়েছে, আর সায়েন্টিস্টরা আমাদের গাছটাকে নাড়াতে বললো যাতে এটা নিচে পড়ে যায়। এই গাছগুলোর নিচে আমি কখনোই ক্যাম্পিং করব না। ও তো একটুও নড়ছে না। অনেকগুলো জীবন বাঁচাতে হলে আমাদের অ্যান্টিভেনম দরকার। অন্ধকার ঘন হয়ে এলে আমরা সার্ভাইভ করার দিকে মন দিলাম। এবার ক্যাম্পিং এর সময়। ক্যাম্প সেট আপ হয়ে গেল, যদিও আমি সত্যিই জানি না এই ক্যাম্পগুলো স্নেক প্রুফ কিনা। আমরা এখন ঘুমোবো সাপেদের মাঝে, একটু ভয় লাগছে। এখন আমরা ঘুমোবো আর আশা করব আমাদের টেন্টে কোনো সাপ ঢুকে পড়বে না। খুবই ভয় লাগছে। আমি বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমোতে চাই। তাই আমাদের মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। আমি শুধু বাড়ি যেতে চাই। একটা বিশাল আইস মাউন্টেনে ওঠা থেকে শুরু করে এমন রাস্তায় ড্রাইভ করা যেখান থেকে 1000 ফুট নিচে পড়ে যাবার সম্ভাবনা আছে, শার্কে ঘেরা সমুদ্রের মাঝে সাঁতার কাটা কোনো কেদ ছাড়াই, এবং সবার শেষে আমরা স্নেক আইল্যান্ড সার্ভাইভ করেছি এবং কেউ মরেনি। দেখার জন্য ধন্যবাদ। তোমরা আমার ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল স্ক্রিমি পিনাট বাটার কাপ খেও এই রিটেলার গুলোতে পাওয়া যাচ্ছে। আমি চকলেট ইন্ডাস্ট্রিকে একটা বার্তা দিতে চাই, চকলেটের উৎপাদনকে সুরক্ষিত করো। ব্যাকের কিউআর কোড স্ক্যান করে শিখে নাও কিভাবে বিস্ট গেমস এর সিজন 2 এর বাকি 50টা স্পটে নিজের জায়গা করবে।